হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে একটা নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আপনাদের কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর জানেন তো, এরকম নিরামিষের দিনে কিন্তু এরকম নতুন নতুন রান্না আর নতুন ইন্টারেস্টিং রান্না কিন্তু খুব ভালো লাগে। আপনারা হয়তো শুনেছেন বাট কোনোদিনও করে খাননি। এরকম সহজ পদ্ধতিতে আপনারাও তৈরি করে খাবেন, খুবই ভালো লাগে আর মজাদার রেসিপি। এই যে আমি তার জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়েই আমি রান্না করব। আমি অর্ধেক বাঁধাকপি নিয়েছি, যেহেতু আমাদের কম লোক, সেই জন্য আজকে রান্না হবে বাঁধাকপি দিয়ে নিরামিষ মাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, আজকে হবে নিরামিষ মাছ রান্না। আপনারা সবসময় বাঁধাকপির তরকারি খেয়েছেন, বাঁধাকপি ভাজা খেয়েছেন, আজকে হবে নিরামিষ মাছ রান্না। এই বাঁধাকপি দিয়েই আমি তৈরি করব। চলুন কিভাবে তৈরি করি আর অল্প সহজে কিভাবে তৈরি হয় আপনারাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখবেন যারা না খায় বাঁধাকপি তারাও কিন্তু বুঝতেই পারবে না যে এটা কী তৈরি হয়েছে। চলুন আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। দেখুন বন্ধুরা, বাঁধাকপি রান্নার জন্য, মাছের রান্নার জন্য আর কি, এখানে নিয়ে নিয়েছি আমি অর্ধেক বাঁধাকপি। আর এখানে লাগবে এই যে কাজু বাদাম, আর লাগবে টমেটো দুটো মতো নিয়েছি, আর কাঁচা লঙ্কা। আর জানেন তো এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল। আপনারা যারা ঝাল না খান তারা কিন্তু দুটো দিলেই হয়ে যাবে। আমরা যেহেতু ঝাল ঝাল খাই তো সেই জন্য এতগুলো লঙ্কা দিয়েছি। আর যেহেতু নিরামিষই হবে, নিরামিষি রান্নাতে কিন্তু এলাচ, একটু লবঙ্গ, একটু দারুচিনি দিলে কিন্তু খুব টেস্টের আরও দ্বিগুণ হয়। চলুন কিভাবে রান্না করি আপনারা দেখুন। তো প্রথমে আমি আগে বাঁধাকপিটা কেটে নেব। চলুন কিভাবে কাটি আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি অর্ধেক করা। এবার আমি বাঁধাকপিটাকে ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নেব। বেশি কিন্তু মোটা মোটা করে কাটলে হবে না, এরকম ছোট ছোট করে ঝিরিঝিরি করে একবারে সূক্ষ্ম সূক্ষ্ম করে কেটে নেব। চলুন কেটে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, একবারে ঝিরিঝিরি সরু সরু করে একবারে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম ঝিরিঝিরি করে আমি একবারে সরু সরু করে কেটে নিচ্ছি। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন নাকি? এই দেখুন, খুব সরু সরু করে কেটে নিয়েছি। চলুন সব বাঁধাকপিগুলো এবারে কেটে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমার কিন্তু ছোট ছোট একবারে ঝিরিঝিরি করে কিন্তু আমি কেটে নিয়েছি, একবারে সরু সরু করে বাঁধাকপিগুলো। চলুন এইবারে আমি একটু সিদ্ধ করে নিই। সিদ্ধ করব না, এগুলো একটু হালকা আমি ভাপিয়ে নেব, যাতে করে এটা একটু ভালোভাবে আর কি একটু নরম হয়ে যায়। চলুন এবারে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিই। বাঁধাকপিটা ধোয়ার জন্য আমি কিন্তু এখানে একটা পাত্রে জল নিয়েছি। ভালো করে এভাবে বাঁধাকপিগুলো আগে প্রথমে ধুয়ে নেব। এবারে এভাবে করে আমি নিচুড়ে নিচুড়ে জল তুলে নেব জল থেকে। এই দেখুন, আমি কড়াইয়ের ওপর পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো বাঁধাকপিটা ভাপানোর জন্য।
বেশি কিন্তু জল লাগবে না, কম পরিমাণেই জল লাগবে। আর দেবো আমি 1 চামচের মতো একটু হলুদ গুঁড়ো, যাতে করে ভালোভাবে কিন্তু সিদ্ধটা হয়ে যায়। 1/2 চামচ দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে নুন নিয়েছি, এবারে নুন দিয়ে দেবো পরিমাণ মতো তার উপরে এবারে। আর জানেন তো বন্ধুরা, নুন দিয়ে কিন্তু সিদ্ধ করলে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধও হয়ে যায়, আর খাবারের ভেতরে কিন্তু সবজির ভিতরে জলও ঢোকে। এই দেখুন, এইবারে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে ভাপা হয়ে গেলেই এবার আমি তুলে নেব। চলুন এবারে ঢাকা দিয়ে দিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমি ঢাকা দিয়ে দিচ্ছি ওপর থেকে, যাতে করে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চলুন এবারে সেদ্ধ হোক, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আর এইদিকে আমি আলু বসিয়ে দিয়েছিলাম, আপনাদের দিকে আর কাটাটা দেখানো হয়নি। এই যে চলুন, এবার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নেব। এটা সিদ্ধ হয়েছে নাকি একটু ভাপি নিলেই হবে। এই দেখুন বন্ধুরা, হয়ে গিয়েছে। চলুন এবারে ঢেলে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে, অল্প একটু ভাপিয়ে নিয়েছি। দেখুন এবারে এই বাঁধাকপিগুলো এবারে আমি এরকম করে নিচুড়ে জলটা এরকম করে নিচুড়ে এরকম একটা থালা নিয়েছি, এতে তুলে নেব। চলুন এবার তুলে নিই, তারপর আবার দেখাচ্ছি। এই দেখুন, আমি এবারে এরকম করে নিচুড়ে সব জলগুলো ঝারিয়ে নেব। এরকম করে কিন্তু রান্নাটা আরও খুব ভালো হবে, জল থাকলে কিন্তু ভালো লাগবে না। দেখেছেন কত নরম বলে বাঁধাকপিটা, খুব সুন্দর, কিন্তু বেশিক্ষণ সময়ও লাগলো না, 5 থেকে 10 মিনিট লেগেছে একটু ভাপ তুলতে। দেখেছেন কত সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গিয়েছে। এভাবে ভালো করে সবগুলো আমি থেকে জল ঝরিয়ে নেব চেপে চেপে। এই দেখুন, খুব ভালো করে কিন্তু আমি জলগুলো ঝরিয়ে নিয়েছি। এর উপর দিয়ে দেবো এই যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবারে এই যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এর উপরে। আলুগুলো কিন্তু খুব গরম, এই দেখুন। এবারে এর উপরে আমি দিয়ে দেবো বেসন 3 চামচের মতো, ভর্তি করে 3 চামচের মতো আমি বেসন দিয়ে দিচ্ছি। এবারে আমি এর উপরে দিয়ে দেবো 2 চামচের মতো ময়দা। আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন, চালের গুঁড়ো করেও দিতে পারেন। আর আমি এখানে ময়দা দিচ্ছি, যেহেতু নেই সেই জন্য আমি 2 চামচ এখানে ময়দা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো, যেহেতু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি সেই জন্য আর হলুদ দিচ্ছি না। এই যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো 1 চামচ। এই যে 1 চামচের মতো জিরের গুঁড়ো, যাতে করে টেস্ট কিন্তু দারুণ হয়। দেবো আমি স্বাদ মতো একটু অল্প পরিমাণ নুন। এই যে চলুন এবারে ভালো করে এগুলো মাখিয়ে নিই। এতে কিন্তু জল না দিলেও হবে, ভালো করে এরকম করে মাখিয়ে নিলেই হবে ব্যাটারটাকে। এরকম দোলে দোলে মাখিয়ে নিতে হবে, যেহেতু আলুটা আছে।
ভালো করে এরকমভাবে মাখিয়ে নেব দোলে দোলে, যাতে করে মাখাটা খুব সুন্দর নরম হয়। তাতে কিন্তু করে রান্নাটা আমাদের দারুণ হবে, দারুণ কিন্তু টেস্ট হবে। তো এরকম করে আমি ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন আমাদের মাখানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। চলুন এবারে হাতে একটু আমি তেল মেখে নেব। দেখুন এরকম আমি একটা থালা নিয়েছি, এই থালাটায় এবারে ভালো করে একটু তেল মাখিয়ে নেব, সরষের তেল। আর এবারে আমি আমার হাতেও তেল মেখে নেব। এই দেখুন, আর এইবারে আমি একটু বেশি বেশি করেই তুলতে হবে মাছের পিসগুলো তৈরি করার জন্য। এরকমভাবে কুল্লা নিয়েছি, নিয়ে এরকম করে মাছের মতো করে করে তৈরি করতে হবে। এই দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। আর মাছের মাঝখানটা একটু এরকম ফুটো মতো থাকে, আমি এটা আঙুল দিয়েই করে দিচ্ছি। এই দেখুন এইভাবে করে প্রত্যেকটা আমি তৈরি করে নেব, আপনারা দেখতে থাকুন। এই দেখুন আমার কিন্তু এইভাবে করে সবের মাছ কিন্তু পুরো দেখতে পেয়েছেন, পুরো কিন্তু মাছ আর এতটার মতো বেশি রয়ে গেছে। এই দেখুন পুরো কিন্তু মাছের পিসের মতো লেগেছে। আপনার দিকে আরও কাছ থেকে দেখাচ্ছি, দেখুন। আমার কিন্তু নিরামিষি মাছ কিন্তু রান্নার জন্য রেডি হয়ে গিয়েছে। এবারে আমি চলুন এগুলো এবারে হালকা করে এবারে ফ্রাই করে নিই। চলুন, দেখতে পেয়েছেন পুরো কিন্তু অবিকল মাছ। আপনারা যা মাছ বলতে পারেন, পোনা মাছও বলতে পারেন, রুই মাছও বলতে পারেন, কাতলা মাছও বলতে পারেন। নিরামিষি মাছ আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। চলুন এবারে ভেজে নিই। বন্ধুরা আমার কিন্তু কড়া তেতে গিয়েছে, আর আমি মাছটা পুরো সম্পূর্ণ কিন্তু ভাজা করব রেপসির তেলে। এই যে রিফাইন তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণই দিচ্ছি যাতে করে মাছগুলো ভালোভাবে ভাজা হয়। চলুন তেলটা এবারে গরম হোক, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমার কিন্তু তেল গরম হয়ে গিয়েছে। এবার এই যে মাছগুলো আমি হালকা হালকা করে দিয়ে দেবো ভাজার জন্য। চলুন এবারে ভালো করে ভাজা হোক, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এই দেখুন লাল লাল করে এবারে ভেজে নেব, এপাশ ওপাশ দুদিকই, দেখতে পেয়েছেন। এইভাবে করে সবগুলো ভেজে নেব। চলুন ভালো করে এবারে সবগুলো ভেজে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এরকম কিন্তু লাল লাল করে মচমচে করে ভেজে নেব। চলুন এবারে নামিয়ে নিই। এই দেখুন পুরো কিন্তু মাছের মতো লাগছে, হট করে কেউ কিন্তু বুঝতেই পারবে না যেটা মাছ না, দেখতে পেয়েছেন। চলুন এবারে সবগুলো নামিয়ে নিই। আমি দিয়ে দিয়েছি, সবগুলো এভাবে করেই ভেজে নেব। আপনারা দেখুন দুটো সাইড ভালো করে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু নিরামিষি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। নিরামিষি আপনারা কিন্তু মানে হট করে কেউ বুঝতেই পারবে না যে এগুলো মাছ নয়। আপনারা অবশ্যই কিন্তু একবার এই ট্রাই করে দেখবেন। দেখুন কত সুন্দর কিন্তু দুপাশি ভাজা হয়েছে, খুব সুন্দর কিন্তু হয়েছে, কেউ কিন্তু বুঝতেই পারবে না। দেখেছেন সাইডগুলো কত সুন্দর হয়েছে, পুরো কিন্তু হুবহু মাছের মতো দেখতে লাগছে। চট করে কেউ বুঝতেই পারবে না যে এটা অন্য কিছু দিয়ে তৈরি। আপনারাও দেখুন পুরো ভিডিওটা, পুরো রান্নাটা আপনারাও দেখতে থাকুন কিভাবে এবারে তৈরি করি। চলুন এই মাছগুলো, নিরামিষ মাছগুলো চলুন এবারে ঝাল করে নিই। দেখুন বন্ধুরা, আমি যে দুটো টমেটো নিয়েছি আর একটু আদা নিয়েছি, দুটো টমেটোটা এবার ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। নিয়ে চলুন এইবার আমি কেটে নিই। এই দেখুন আমার টমেটোটা কাটা হয়ে গিয়েছে। এবার আমি আদাটা ছাড়িয়ে নেব, যেহেতু নিরামিষি রান্না হবে। আর আমি কিছু কিন্তু মশলা দেবো না, শুধু আদাই দেবো। ভালো করে আদাটা এই যে ছুলে নিচ্ছি। এই যে এবারে আদাটা আমি ধুয়ে নেব, ধুয়ে এই যে তুলে নিচ্ছি। আর এইখানে নিয়েছি আমি লঙ্কা, লঙ্কাগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। 5-6টার মতো লঙ্কা নিয়েছি। চলুন আদা আর লঙ্কাটা আমি এবারে বেটে নিই। আমি এখানে লঙ্কা আর আদা একটু কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি কাজু বাদাম, আর এখানে টমেটম। চলুন এবারে এই টমেটম, এই কাজু বাদাম আর আমি এখানে আদাটা আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নেব। চলুন এবারে বেটে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। একটু আদা, চলুন এবারে বেটে নিই। সাথে আদার সাথেই আমি বেটে নেব এই যে কাঁচা লঙ্কা, কাজু বাদাম। চলুন এবার বেটে নিই। আর এবারে তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, তার উপরে আমি দিয়ে দিচ্ছি এই যে দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এই যে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি দারুচিনি, কেটে রাখা টমেটো। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। চলুন নুনটা যাতে করে টমেটোটা ভালোভাবে একটু গলে যায় সেই জন্য একটু নুনটা দিয়ে দিলাম। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, এই দেখুন আমার ভালো করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এইবারে আমি এর উপরে দিয়ে দেবো যে আদা আর লঙ্কাটা বেটেছিলাম, সেই আদা আর লঙ্কা বাটা। এই যে ভালো করে এবার আদাটা আমি ভেজে নেব। হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এই যে ধনের গুঁড়ো। এবার ভালো করে আমরা নেড়ে নেব মশলাটা। চলুন এবারে 2 থেকে 3 মিনিটের মতো একটু আমরা
ভালো করে কষিয়ে নেব, যাতে করে সাইড থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসে, মশলাটা যাতে ভালো করে ভাজা হয়ে যায়, কাঁচা গন্ধ আদার যে কাঁচা গন্ধটা ওটা যেন না আসে। এই দেখুন সাইড থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে আসছে। চলুন এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিই। কত সুন্দর। এইবারে আমি যে কাজু বাটাটা, সেই কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। কাজু বাটাটা দিলে কিন্তু রান্নাতে খুব সুন্দর কিন্তু টেস্ট আসে। এবারে ফুটে গেলেই এবার আমরা কিন্তু মাছ দিয়ে দেবো। এটা আমি 3 থেকে 4 মিনিটের মতো ফোটাবো। সাইড থেকে কিন্তু ফুটে উঠেছে খুব সুন্দরভাবে। চলুন এবারে ভেজে রাখা নিরামিষি মাছ, সেই মাছগুলো এবারে এক এক করে দিয়ে দিই। অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন, দারুণ কিন্তু টেস্ট হয় খেতে। এই দেখুন এবার এটা কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব, যাতে করে খেতে আরও টেস্ট হয়। কালারটা দেখেছেন বন্ধুরা কত সুন্দর কিন্তু এসেছে, খেতে কিন্তু মারাত্মক সুন্দর হয়। আমি কিন্তু বাড়িতে প্রায় নিরামিষের দিনে কিন্তু এরকম রান্না করে থাকি। আমার বাড়ির কিন্তু সবাই খুব পছন্দ করে এরকম রান্না। আপনারাও দেখুন, আপনাদেরও রান্না করে দেখবেন বাড়িতে, অবশ্যই কিন্তু সবার খুব পছন্দের হবে। এই দেখুন কত সুন্দর কিন্তু ফুটে উঠেছে। এই দেখুন পুরো কিন্তু মাছের ঝাল লাগছে। পোনা মাছ বলুন, কাতলা মাছ বলুন, সব মাছই কিন্তু সেই রকম মনে হচ্ছে। পুরো যেমন মাছের আমরা ঝাল রান্না করি সেরকম কিন্তু মাছের ঝালের মতোই লাগছে। খুব কিন্তু অপূর্ব সুন্দর হয় খেতে, আপনারাও কিন্তু দেখুন। এই দেখুন, চলুন এইবারে আমরা নামিয়ে নেব। এই যে জলটা জুসটা যে আছে এটা কিন্তু পরে এই মানে মাছের সাথে কিন্তু চলে যাবে, এতটা কিন্তু রস থাকবে না। চলুন সেই জন্য নামিয়ে নেব। বন্ধুরা আমার কিন্তু মাছের ঝাল, নিরামিষি মাছের ঝাল কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর ভালো লেগে থাকলে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে সব নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই যায়। আর নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর কি কি রান্না আপনারা জানতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে কি আমি সেই রকম রান্না আপনাদেরকে রোজের শেয়ার করতে পারবো। আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর অবশ্যই এই রান্নাটা কিন্তু বাড়িতে আপনারা তৈরি করে দেখবেন যারা না বাঁধাকপি খায় তারাও কিন্তু বুঝতে পারবে না যে এটা কী রান্না হয়েছে। অসম্ভব কিন্তু সুন্দর হয় খেতে। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ট্রাই করবেন, দেখবেন বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে। আজকের মতো টাটা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়ে আসছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।